খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। বারুইপুর কাণ্ডে সেবাশ্রমের ওষুধ নিয়ে বিস্ফোরক অভিযোগ। অভিষেককে ঘিরে নতুন রাজনৈতিক ঝড়, তীব্র চাঞ্চল্য রাজ্য জুড়ে। বারুইপুরে সায়নী ঋতব্রতকে ঘিরে গদ্দার স্লোগান, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে তোলপাড় বাংলা। বারুইপুর বাধার মুখে ঋতব্রতের বড় মন্তব্য, সায়নীকে শুনতে হলো গদ্দার স্লোগান, তৃণমূলে অস্বস্তি। নেতামন্ত্রী নেই যেই হন, কারো কথা চলবে না, কড়া হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের, বাড়ল রাজনৈতিক জল্পনা। শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির উপর ডিম হামলা, ঘটনাস্থলে তীব্র উত্তেজনা, রাজনৈতিক চর্চা চরমে। সপ্তম বেতন কমিশন চালু হলে বছরে 150 দিনেরও বেশি ছুটি, সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। 19 জুলাই পর্যন্ত স্কুল বন্ধের দাবি ঘিরে তুমুল আলোচনা, শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি নিয়ে নতুন শুরু বিতর্ক। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট মামলা, হাইকোর্টে বড় ধাক্কা, আইনি লড়াইয়ে নতুন মোড়। সরকারি বাসের রং বদলের ঘোষণা, এবার গেরুয়া রঙে চলবে নতুন বাস, সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক। বারুইপুরে শুভেন্দুর 72 ঘন্টার আলটিমেটাম, 200 জনকে চিহ্নিত করার দাবি, বাড়ল রাজনৈতিক উত্তেজনা। বেআইনি নির্মাণ ও দুর্নীতির অভিযোগে দক্ষিণ দমদমেও চাঞ্চল্য, তদন্তে উঠে এসেছে একের পর এক তথ্য। অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল হয়েছে, ফের আবেদন করা যাবে কিনা জানুন বিস্তারিত। বারুইপুর কাণ্ডে দিলীপ ঘোষের কড়া প্রশ্ন, নতুন মন্তব্য ঘিরে শুরুর তীব্র রাজনৈতিক বিতর্ক। বুধবার তৃণমূলের মিছিলে হাইকোর্টের অনুমতি, রুট সমলোক সংখ্যা, একাধিক কঠোর শর্ত। অনুব্রত মণ্ডলের গড়ে বিজেপির বড় চমক, বীরভূমের রাজনীতিতে বদলের জোর জল্পনা। কাকুলির ছেলের গুরুতর অসুস্থতার দাবি, মমতাকে ট্যাগ করে আবেগঘন পোস্টে চাঞ্চল্য। মাত্র 45 দিনে 70 বার চুরি, রাম মন্দিরের প্রণামী কাণ্ডে এসআইটির তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। হরমুজ প্রণালীতে ফের যুদ্ধের আশঙ্কা, একাধিক জাহাজে মিসাইল হামলার দাবি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ। তৃণমূলের মিছিলে অনুমতি দিতে গিয়ে শুভেন্দুর পুরনো ঘটনার প্রসঙ্গ তুলেন হাইকোর্টের বিচারপতি। 1000 জন নিয়ে মিছিলের অনুমতি পেল তৃণমূল, সময় রুটে একাধিক শর্ত বেঁধে দিল হাইকোর্ট। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট মামলায় ইডির বড় অভিযান, শহরের 5 জায়গায় একযোগে হানা, বিদেশ সফরের খরচ নিয়ে শুরু তল্লাশি। প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার মামলায় হাইকোর্টের বড় রায়, অমানবিক পুলিশের আচরণ ঘিরে কড়া পর্যবেক্ষণ। অন্নপূর্ণা ভান্ডারের আবেদন বাতিল, তালিকা থেকে বাদ পড়া মহিলারা ফের টাকা পাবেন কিনা জানুন নতুন নিয়ম। মধ্যরাতে বিশেষ আবদারে 15,000 স্কোয়ার ফিট জমি, অমিতাভ বচ্চনকে ঘিরে নতুন বিতর্ক। মেসি কাণ্ডে তৃতীয়বার হাজিরা দিলেন অরূপ, আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় পৌঁছলেন প্রাক্তন মন্ত্রী। তৃণমূলের ফিস হওয়া অ্যাকাউন্টে তদন্তে ইডির 5 জায়গায় অভিযান, ট্রাভেল এজেন্সির বড় কেলেঙ্কারির অভিযোগ সামনে। বারুইপুরে মমতার মোমবাতি মিছিলকে কটাক্ষ দিলীপ ঘোষের, রাস্তায় নাটক মন্তব্যে নতুন বিতর্ক। দেশের রাজনীতিতে বড় ভাঙনের ইঙ্গিত, 100 কোটির খেলার অভিযোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বোলপুরে অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিল বিজেপি, রাজনৈতিক উত্তেজনা চরমে। রাজ্যসভা উপনির্বাচন ঘিরে তো জল্পনা তুঙ্গে, ঋতব্রত সহ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিয়ে বড় ইঙ্গিত। সিরিয়া সফর, অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, হোটেলের কাছে পরপর বিস্ফোরণে চাঞ্চল্য। প্রধানমন্ত্রী মোদীর ইন্দোনেশিয়া সফরে বড় কূটনৈতিক বার্তা, ব্রহ্মস একাধিক প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা। চমকে দিলেন অভিষেক, শুভেন্দু সরকারের সাফল্য তুলে ধরে 15 দফা তালিকা প্রকাশ, শুরু জোর রাজনৈতিক বিতর্ক। মীনাক্ষীর গাড়িতে ডিম পড়তে ক্ষোভে ফেটে পড়লেন সৃজন, শুভেন্দুকে চ্যালেঞ্জ, নতুন করে উত্তপ্ত রাজনীতি। রাম মন্দিরের প্রণামী বিতর্কে প্রকাশ্যে এসে 3,264 কোটির খরচে তথ্য প্রকাশ, সিটের নজরে 124 কোটি টাকা। বকেয়া আবাস যোজনার টাকা নিয়ে বড় আপডেট, কেন্দ্র থেকে দ্বিতীয় কিস্তি কবে মিলবে জানুন বিস্তারিত। কোরআনের আড়ালে লুকিয়েছিল বড় বার্তা, খামেনিকে ঘিরে নতুন আন্তর্জাতিক জল্পনা। অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের হাতে মাত্র 3 দিন, ফোন না এলে আটকে যেতে পারে টাকা, জেনে নিন কি করবেন। এরপর দেখে নেব বিস্তারিত খবর। ডায়মন্ড হারবারের সেবাশ্রয় স্বাস্থ্য প্রকল্পকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিজেপি নেতা অভিজিৎ দাস পারুলিয়া কোস্টাল থানা এলাকায় একটি লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন, প্রকল্পের সঙ্গে যুক্ত বিপুল পরিমাণ ওষুধ রাতারাতি মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কয়েকজন প্রশাসনিক আধিকারিকের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী গত 10 জুন সরিষা হিঞ্চাবেড়ি এলাকায় মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়। অভিযোগকারীর দাবি, উদ্ধার হওয়া ওষুধের একটি অংশের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, আবার কিছু ওষুধ তখন ব্যবহারযোগ্য ছিল। কেন এই ওষুধগুলি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, কার নির্দেশে তা করা হয়েছিল এবং এর পেছনে কোনো আর্থিক অনিয়ম রয়েছে কিনা সেই সব বিষয়ে খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ওষুধ কেনা, সংরক্ষণ এবং বিতরণ প্রক্রিয়া বড় ধরনের অনিয়ম হয়ে থাকতে পারে।
কিছু ওষুধের বাজার মূল্য এমআরপির মধ্যে অস্বাভাবিক পার্থক্য ছিল বলেও দাবি করা হয়েছে। অভিযোগকারীর বক্তব্য, সরকারি অর্থ অপব্যবহার করা হয়েছে কিনা তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া দরকার। তবে এই সমস্ত অভিযোগ এখনো প্রমাণিত নয়। প্রশাসনের পক্ষ থেকে বা তদন্তকারী সংস্থার তরফে এখনো পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করা হয়নি যাতে অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়েছে। একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন অভিযোগ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি এখনো সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে তৃণমূলের একটি প্রতিনিধি দল গেলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। প্রতিনিধি দলে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ, দস্তিদার সহ দলের একাধিক নেতা নেত্রী। এলাকায় প্রবেশের সময় প্রথমে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে স্থানীয় সাংসদ হবে শুধুমাত্র সায়নী ঘোষকে পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী সময় স্থানীয় কিছু মানুষের একাংশ প্রতিনিধি দলের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এবং গদ্দার স্লোগান দেয়। বিশেষ করে সায়নীকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং নিরাপত্তার মধ্যে প্রতিনিধি দল এলাকা ছাড়ে। খবর আরো বলা হচ্ছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঋতব্রত জানান তার কাকলি ঘোষ দস্তিদারদের দলের অংশ হিসেবে না, আলাদা প্রতিনিধি দল হিসেবে এসেছে। তার বক্তব্য, তাদের মূল উদ্দেশ্য ছিল নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানো এবং ঘটনার খোঁজ খবর নেওয়া। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে, তবে এটি রাজনৈতিক ব্যাখ্যার বিষয়, নিশ্চিত তথ্য নয়। অন্যদিকে কাকলি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা বারুইপুরে এসেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবিতে পরিবারের পাশে রয়েছেন। সায়নী ঘোষ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং প্রশাসনের পদক্ষেপের কথা উল্লেখ করেন। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল শাসক দল। মামলার শুনানিতে আদালত আপাতত ফ্রিজ হয়ে থাকা ব্যাংক অ্যাকাউন্ট চালু করার কোনো অন্তর্বর্তী নির্দেশ দেননি। ফলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিতে আগের মতোই লেনদেন বন্ধ থাকবে। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতে আবেদন করে জানানো হয় যে দলীয় সাংগঠনিক ও প্রশাসনিক কাজ চালাতে ব্যাংক অ্যাকাউন্টগুলি দ্রুত চালু করা প্রয়োজন, কিন্তু আদালত সেই আবেদন গ্রহণ করেনি। বিচারপতির পর্যবেক্ষণ, মামলার সমস্ত নথি ও তথ্য খতিয়ে দেখা ছাড়া এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শুনানিতে আদালত ব্যাংক ও তদন্তকারী সংস্থার কাছেও বিস্তারিত রিপোর্ট চেয়েছে। সংশ্লিষ্ট অ্যাকাউন্টে কী ধরনের আর্থিক লেনদেন হয়েছে, কোনো অনিয়ম বা বেআইনি আর্থিক কার্যকলাপের অভিযোগ রয়েছে কিনা সেই সমস্ত বিষয় রিপোর্টে জানাতে বলা হয়েছে। ওই রিপোর্টে আদালতে জমা পড়ার পরে মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে আপাতত তৃণমূল কংগ্রেসের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজে থাকবে এবং সেগুলিতে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। আদালতে চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত এই অবস্থায় বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানিতে ব্যাংক ও তদন্তকারী সংস্থার রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। তৃণমূল সরকারের সময় সরকারি বাসের রং ছিল নীল সাদা, তার আগে বাম আমলে সরকারি বাস ছিল লাল রঙের। এবার কি রাজ্যের পরিবহন মন্ত্রী ঘোষণা করছেন নতুন যে সরকারি বাস কেনা হবে সেগুলি হবে গেরুয়া রঙের। গত কয়েকদিন ধরে বিভিন্ন রুটে গেরুয়া রঙের বাস দেখা যাওয়ার পর এই বিষয়ে জল্পনা চলছিল। এবার মন্ত্রীর ঘোষণায় সেই জল্পনাতে শিলমোহর পড়ছে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, লাল বিপদের প্রতীক, নীল সাদা চুরির প্রতীক, আর গেরুয়া ত্যাগের প্রতীক। আমরা রাষ্ট্রবাদী বিশ্বাসী, তাই দেশের কথা ভেবে ত্যাগের প্রতীক গেরুয়া রঙকে বেছে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এখন থেকে নতুন সরকারি বাসগুলির রং গেরুয়াই হবে। মন্ত্রী আরও দাবি করেন, ইতিমধ্যে কয়েকটি সরকারি বাস গেরুয়া রং করা হয়েছে এবং ভবিষ্যতে নতুন বাসগুলিও একই রঙে আনা হবে। পাশাপাশি তিনি পূর্ববর্তী সরকারগুলির বাসের রং নিয়েও রাজনৈতিক মন্তব্য করেন। তবে এই ঘোষণার পর সাধারণ যাত্রীদের একাংশ প্রশ্ন তুলেছেন, শুধু বাসের রং বদলালেই হবে না, পরিষেবার মানও উন্নত হওয়া দরকার। তাদের অভিযোগ, অনেক রুটে দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করতে হয়। সরকারি বাসের সংখ্যাও কমেছে। বাস কর্মীদের একাংশের মতে শুধু রং পরিবর্তন নয়, চালক কন্ডাক্টরের ঘাটতি দূর করা এবং পরিষেবার মান উন্নয়নও জরুরি। হরমুজে ফের যুদ্ধের আবহ। ট্রাম্পের হুঁশিয়ারির পরে ইরানের বিরুদ্ধে একাধিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ। ওমান উপকূলের কাছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। একটি এলএনজি ট্যাঙ্কার ও একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলির অভিযোগ, এই হামলার সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের যোগ থাকতে পারে। তবে ইরান এখনো পর্যন্ত এই অভিযোগ স্বীকার করেনি। ঘটনায় বড় ধরনের প্রাণহানির খবর না মিললেও নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বড় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। সে বক্তব্যের পরপরই হামলা ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। ফলে এই অঞ্চলের সংঘাত বাড়লে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের প্রণামী চুরির তদন্তে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট অনুযায়ী মাত্র 40 থেকে 45 দিনের মধ্যে প্রায় 70 বার চুরির ঘটনা ঘটেছে। তদন্তে জানা গিয়েছে, নিরাপত্তার একাধিক গাফিলতির সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রণামীর টাকা আত্মসাৎ করছিল। তদন্তে অভিযোগ, চুরির সঙ্গে জড়িত ছিল মোট 8 জন। তাদের মধ্যে কয়েকজন প্রণামী গণনার কাজে যুক্ত ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্তরা টাকা জামার পকেট, মোজা বা অন্যভাবে লুকিয়ে বাড়ি নিয়ে যেতেন। এমনকি কিছু ক্ষেত্রে সিসিটিভি নজর এড়ানোর চেষ্টা হয়েছিল বলে এসআইটির দাবি। এসআইটি আরও জানিয়েছে,
জানিয়েছে, প্রণামী গণনার সময় যথাযথ তল্লাশি হতো না, সিসিটিভি পর্যবেক্ষণে ছিল বড়সড় ত্রুটি। এই গাফিলতির কারণে বারবার চুরির ঘটনা ঘটেছে বলে তদন্তকারীদের মত। তদন্ত আর উঠে এসেছে, কিছু অভিযুক্তের আর্থিক অবস্থার হঠাৎ উন্নতি হয়েছিল। আয়ে চাকরি করে তারা বাড়ি, জমি ও দামি গাড়ি কিনেছিল। ব্যাংকে জমার হিসেব বিশ্লেষণ করে তদন্তকারীদের অনুমান, প্রতিদিন গড়ে 6 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত প্রণামীর অর্থ আত্মসাৎ হয়ে থাকতে পারে। এই ঘটনায় রাম মন্দিরের ট্রাস্টের নিরাপত্তা ব্যবস্থা তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তরপ্রদেশ সরকার তদন্তের সময়সীমা বাড়িয়েছে এবং চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার তৃতীয়বারের মতো বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন। মেসি কাণ্ডের তদন্তে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। এদিন তিনি নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে থানায় প্রবেশ করেন এবং প্রায় 3 ঘন্টা তদন্তকারীদের প্রশ্নের উত্তর দেন। এই মামলা 2025 সালের ডিসেম্বর মাসে কলকাতা সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর অনুষ্ঠানে বিশৃঙ্খলা, টিকিট বণ্টনে অনিয়ম এবং নিরাপত্তা ব্যর্থতার অভিযোগকে কেন্দ্র করে আয়োজক শতদ্রু দত্ত অভিযোগ করেছেন, প্রভাব খাটিয়ে বিপুল সংখ্যক টিকিট বণ্টন ও বিভিন্ন অনিয়ম করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন তদন্তকারীরা টিকিট বণ্টন, ভিআইপি পাস, মাঠে প্রবেশের অনুমতি এবং অনুষ্ঠান পরিচালনা সংক্রান্ত একাধিক বিষয়ে অরূপ বিশ্বাসকে প্রশ্ন করেন। প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। তদন্ত এখনো চলছে এবং প্রয়োজনে তাকে আবারও ডাকা হতে পারে বলে ইঙ্গিত মিলছে। অরূপ বিশ্বাস অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তিনি তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন এবং কোনো বেআইনি কাজের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে পুলিশ জানিয়েছে, সমস্ত তথ্য প্রমাণ যাচাই করেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।